ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা পূর্বে লক্ষ্য করছেন যে ধান থেকে কিভাবে বীজ করে বীজতলায় ফালানো যায়। হ্যাঁ, ওই সিস্টেমটা আমি দেখিয়েছি কিভাবে ধানকে সহজে অঙ্কুরিত করা যায়, কিভাবে আমাদের এলাকার ভাষায় ধানের যে ঘেরা আসা এটা করা যায়। আপনারা লক্ষ্য করছেন পূর্বে আমি দেখিয়েছিলাম, এখন বাস্তবে দেখেন এই যে বীজগুলো, এই যে দেখেন কত সুন্দর চলে আসছে। এই যে ঘেরাগুলো আসছে, এখন একদম জমিতে ফালানোর একদম উপযুক্ত সময়। আমরা লক্ষ্য করেন কিভাবে বীজতলা তৈরি করে এই বীজগুলো ফালাবেন। এই যে একটা কাঠি দিয়ে জমিটা আপনার আগে রেডি করবেন, করে এটা দিয়ে কি করবেন, এই যে দিবেন, দেখতেই পাচ্ছেন এইভাবে সমতল করে নেবেন। এই দুইটা এই লম্বা দক্ষিণে উত্তর ও দক্ষিণে আপনার এই যে এইভাবে উত্তর টু দক্ষিণ এই যে এইভাবে কি করবেন, দুটো নালা করবেন। নালা করে এই নালাটার যে প্রশস্ততা এটা 2.5 হাত, 2 থেকে 2.5 হাত করবেন, করে উত্তর দক্ষিণে নালাগুলো করবেন। এই যে আপনারা দেখছেন এই যে নালাটা, এটা হচ্ছে পানি চলে যাওয়ার জন্য জমিতে, বা যখন আপনার এই বীজগুলো হবে, যখন চারাগুলো হবে, তখন ওষুধ দেওয়ার জন্য, সুবিধার জন্য, চলার জন্য, এবং আপনি যে বীজগুলো ফালাবেন সেটার সুবিধার ক্ষেত্রেও কিন্তু এই নালাটা কাজ করবে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন উত্তর দক্ষিণে আমি এটা একটা নিচু জমি বা খালে বললেও চলে, এখানে আপনার এই ধানগুলো ফলানোর ব্যবস্থা করছি। আপনারা লক্ষ্য করছেন যে কত সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে। এটা মাটিটা একেবারে এইভাবে কি করবেন, সুন্দর করে টেনে কাঠিয়ে দিতে পারেন, বাঁশ দিয়ে দিতে পারেন, একেবারে সমতল করতে পারেন। এ করলেন, এই যে নালা করবেন, পানিটা সরে যাবে। এটা সকালে করা হয়েছিল, অলরেডি সম্পূর্ণভাবে রেডি আছে, রেডি জিনিসটা রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখন কিভাবে ফালাবেন আমি দেখাচ্ছি একটু। এই যে সুন্দর করে এই যে বীজতলাগুলা ফলাই দিবেন। হ্যালো ভিউয়ার্স, আপনি লক্ষ্য করেন কত সুন্দর করে বীজগুলো ফলানো হচ্ছে। এই যে দেখেন, এই যে ভিউয়ার্স, এই যে একটা ধান আসলে যে পরিমাণ, বেশি ঘনত্বের মধ্যে ফলাবেন না, পাতলাও ফলাবেন না। আসলে এই বীজগুলো আপনার যে চারাগুলো উপযুক্তভাবে হয়, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম, এর চেয়ে বেশি ঘনও ফলাবেন না, একটু এই যে একটু দেখেন, এই যে একটু এইভাবে ঠিক এরকম। হ্যালো ভিউয়ার্স, এইভাবে ফলাবেন। আমি আবার বলি বিষয়টা, এটা সকালে করা হয়েছে। যারা কাদাটা তৈরি করবেন, জমিটা প্রস্তুত করবেন, করার পরে কমপক্ষে 2-3 ঘন্টা পরে এই বীজগুলি ফেলাবেন। না হয় এই বীজগুলি যদি কাদাতে ডুবে যায়, চারাটা ঠিকমতো উঠাতে পারবেন না, মাটি ধরবে। পাশাপাশি যে চারার যে পুরুত্ব, এটা হয়তো তৈরি না হতে পারে, মাটির নিচে চলে গেলে চারাটা যে মোটা হয়ে গজানো, এই জিনিসটা আসলে হয় না, চিকন হয়ে থাকে। তাই মাটির উপরে যদি এই ধানগুলি থাকে তাহলে সুন্দরভাবে উপরে হয়। এটি ফালানোর পরে একটু শুকিয়ে গেলে আপনি পানি দিয়ে দিতে পারেন, সেচ দিয়ে দিতে পারেন। এরপর ছাই, যেমন আপনি যদি এগুলো ফালান শেষ, আজকের দিন শেষ, কালকে সকালে আপনার এই যে ছাই, খড়কুটা জ্বালানোর যে ছাইটা, এই ছাইটা আপনি এদের মধ্যে ছিটিয়ে দিতে পারেন। কারণ এগুলো যদি ছিটিয়ে দেন তাহলে দেখা গেছে কি, আলুটা যখন উঠাবেন, চারাটা যখন উঠাবেন, আমাদের গ্রামে অনেক সহজে উঠাতে পারবেন। আর যদি এটা না দেন তাহলে দেখা গেছে কাদার মধ্যে লেগে থাকবে, উঠাতে আসলে অনেক কষ্ট পাবেন। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করছেন আসলে কিভাবে চারাটা ফালানো হয়। বলতে চাচ্ছিলাম, আবারও বলি বিষয়টা, এই কাদাটাকে রেডি করবেন, করার পরে 2.5 হাত প্রশস্ত দুটো নালা কাটবেন, বা যতটুকু আপনার প্রয়োজন হয় লম্বা অনুযায়ী। উত্তর দক্ষিণে নালাগুলো করবেন, পাশ দিবেন হচ্ছে 2 হাত, 2.5 হাত, 2.5 হাত 3 হাতে দিতে পারেন। 3 হাত দিলে দেখা গেছে কি এই নালার 2 সাইডে আপনি চলাফেরা করতে পারবেন এবং কি আগাছা পরিষ্কার করতে পারবেন। পাশাপাশি আপনার যদি কীটনাশক ব্যবহার করেন বা তোলার ক্ষেত্রে, গাছ পরিষ্কার করার সর্বক্ষেত্রে আপনার হালে বা ধানের রোপণ যে চারা, এই চারাগুলো নষ্ট হবে না, সহজে আপনারা কি করতে উঠাতে পারবেন। আমি আশা করি বুঝাইতে পারছি। প্রিয় ভিউয়ার্স, যারা কৃষি আছে, যারা কৃষি অঞ্চলে কাজ করেন, এলাকায় কাজ করেন, তারা আসলে একটা জমি নেন, নিয়ে এসে সবটাতে কি করেন, এই ধানগুলো ফলান। কিন্তু আসলে এটা নিয়ম না। নিয়ম হচ্ছে আসলে মূলত 3 হাত করে নালা করবেন, নালা করার পরে কাদাযুক্ত জায়গাটার মধ্যে রেডি করবেন। রেডি করার পরে 3 হতে 4 ঘন্টা পরে যখন মাটিটা একটু বসবে, পানিটা সরে নালাতে পড়ে যাবে, শুকনো শুকনো একটা অবস্থা, তখন এই বীজগুলো ফলাবেন। ফালানোর পরে একদিন পরে, এরপর দিনে আপনার কি ছাই দিবেন। ছাই ছিটিয়ে দিলে কি হচ্ছে, যে সহজে খালি যে এটা আপনার এই চারাটা সহজে উঠানো যায়। পাশাপাশি পোকামাকড় কিছু আক্রমণ করে এই ছাইটা কিন্তু কাজ করে, এবং কি
পটাশেরও কাজ করে। এখানে কিন্তু এই এই যে আপনার ধানটা যে অঙ্কুরিত হওয়ার বা চারাটা সহজে তৈরি হওয়ার জন্য ছাইটা অনেক উপকারে আসে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই যে সহজ পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, কৃষিতে সমৃদ্ধিতে আপনার দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই বাংলাদেশ কৃষি সম্পূর্ণ দেশ, এই দেশের যে ঘাটতি খাদ্য চাহিদা এটা মিটবে আশা করছি। এই আশা ব্যক্ত করে আমি সকলের এই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।